পাগল মন আমার, কিছুই সে বোঝে না তো পাশে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের ভিডিও এখন আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালাইট মোশন ওপেন করে নেবো। অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো, এখান থেকে 9:16 ডিসি নিয়ে এডিট করে দেবো। প্রথমে আমি একটি গান অ্যাড করবো, যেখানে আমি ভিডিও বানাবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো এবং যেখানটা বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো এখানে। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি মোবাইল ফ্রেম অ্যাড করতে হবে, ফটো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো এই টাইপের ফটো আপনি প্রিন্টারেস্টে পেয়ে যাবেন। তো আমি উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে ফিল কম্পিউটার এরিয়া করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো ফটোটা ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেষ অবধি হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো, এবার আমার একটি ফটো অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অ্যাড করে নেবো। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো অ্যাড করে নিয়েছি। তো এই ফটো ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আপনি সেখান থেকে দেখে নেবেন। তো আমি এটা ছোট করবো, মুভ অপশনে আসবো, জুম অপশনে আসবো, এটা আমি এইভাবে ছোট করে নেবো। মুভ করবো, এখানে আমি বসিয়ে দেবো উপরে এইভাবে, আর একটু ছোট করবো এবং এখানে আমি সেট করে বসাবো এখানে। তো ব্যাকে চলে আসবো। তো ফটোতে ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশনে ক্লিক করবো, এখান থেকে উইপটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করবো। স্টার্ট আমি 0 রাখবো, ইন্ড আমি এখানে 56 করে দেবো, কম করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো, এখান থেকে নিচে চলে আসবো, ফেদার আমি 40 করে দেবো। ব্যাকে চলে আসবো, এখানে ফটো আমার পুরো সেট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমার গানের লিরিক্স লিখতে হবে, তো আপনি গানটি শুনে নেবেন। তো আমি এখানে প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কয়েকটি লিখে নেবো, ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে মাহফুজ স্বপ্নচারী ফন্টটি নিয়ে নেবো, 18 পিডি রেখে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা ঠিক যতটা থাকবে আপনি ততটা করে নেবেন। তো আমার লিরিক্সটা ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করবো, কেটে ছোট হয়ে যাবে। তো মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে ঠিক এই মিডিল পজিশনে এরকম জায়গায় বসিয়ে দেবো। তো এখানে মুভ অপশনে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং এর মিডিলে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে প্রথম প্লাসে আমি চলে আসবো, এখানে আমি ডাউন করে দেবো এইভাবে, তো এই প্লাসে যা আছে তাই রেখে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো এখানে আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এবারে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটিতে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, সেটিংয়ে ক্লিক করবো। তো আউট আমি 0 করে দেবো, ইন আমি 10 করে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ব অপশনে ক্লিক করবো, এখান থেকে আপনি এই ইফেক্টটি নিয়ে নেবেন, সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে প্রথম যে অপশন আসবে এখানে আমি ক্লিক করব, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসাবো, এখানে আমি 1 করে দেবো এবং আমি শেষে চলে আসবো, এখানে আমি ফুল বাড়িয়ে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 0 থাকবে, মিরর আমি অফ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তোমার আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স এন্ড ওয়ার্ব অপশনে ক্লিক করব, এখান থেকে হেক্সাগন টাইল শিফটটা নিয়ে নেবো, সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে আমি স্টেন্স, তো স্টেন্সে আমি ঠিক শেষে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা 0 করে দেবো। তো এই শেষের প্লাস আমি এটা 0.200 করে দেবো। অফসেটে কিছুই করবো না, সাইজ আমি যা আছে তাই রেখে দেবো, নিচে চলে আসবো, স্টেন্সে কিছুই করবো না, অ্যাঙ্গেল আমি 0 রেখে দেবো, অ্যাঙ্গেল আমি 27 করে দেবো। এখানে সিটে ক্লিক করবো, সিট আমি হালকা একটু বাড়িয়ে দেবো, 0.03 করে দেবো, নিচে সব অফ থাকবে। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে পুরো চলে ক্লিক করবো, ফ্যাক্টরাল রেডিয়াসটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড ক্লিক করবো, এটা খুলে নেবো। প্রথমে চলে আসবো অ্যাবুলেশন, এখানে ক্লিক করবো, শেষে একটি প্লাস বসাবো এবং একদম শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এখানে আমি 1.13 করে দেবো এবং শেষের প্লাসে চলে আসবো, এখানে আমি 5.00 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্কেলে ক্লিক করবো, শেষে একটি প্লাস বসাবো এবং একদম প্রথমে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি এখানে শেষের প্লাসে চলে আসবো, এখানে আমি এটা বাড়িয়ে দেবো।
2.40 করে দেবো, নিচে চলে আসবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার এন্ড লাইটে ক্লিক করব, একদম নিচে চলে আসবো, স্পেকট্রাল ম্যাপ এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে আমি আর কিছুই করবো না, যে কালার আছে সেই কালার রেখে দেবো। তো আপনি কালার চেঞ্জ করতে পারেন এখানে। তো এখানে যে কালার আছে আমি সেই কালারই রেখে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের কাজ সব হয়ে গেছে। তো আমি এই লিরিক্সে ক্লিক করব, এখানে শ্যাডো অন করব, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে আসবো, এখানে 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, এখানে সাইজ আমি 10 করে দেবো, কালার যা আছে তাই থাকবে, ব্যাকে চলে আসবো। তো এবারে ফটোতে আমার একটা ইফেক্ট দিতে হবে। তো আমি ফটোতে ক্লিক করব, এখানে ইফেক্টে যাব, অ্যাড ইফেক্টে যাব, এখানে আমি কালার এন্ড লাইটে ক্লিক করব, নিচে চলে আসবো, সিচুয়েশন এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো সিচুয়েশন এখানে আমি একটা +75 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই লিরিক্সটা পরের লেয়ারে পেস্ট করতে হবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। পরে ভিডমার্ক এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখান থেকে আমার পরের লেয়ার শুরু হবে। তো এই লেয়ারটি আমি এর গান ডিউরেশন সেট করে নেবো। তো আমি শুনছি না, এই ডিউরেশন এই পর্যন্ত মনে করেন। তো আমি এখানে লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এখানে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো, ওকে করে দেবো। তো আমি এবার পরের লেয়ার পেস্ট করবো। তো আমি এই লিরিক্সটা শেষে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো আমি আবার 4 নম্বর পেস্ট করতে আমি এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে আমার পরের লেয়ার আবার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।